পবিত্র মাহে রমাদানের শেষ দিনে জুমাবারে জুমা মসজিদে এসে শেষ জুমা তথা রমাদানের শেষ জুমা আদায় করার মতো সুযোগ দান করেছেন, সেজন্য তারই দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হামদুনাতের পর আজকের খুতবার বিষয় বিদায় নিচ্ছে মাহে রমাদান, তাতে আমরা কি পেলাম আর কি হারালাম। এই মাহে রমজান আমাদের জন্য কি নিয়ে আসছিল, সেটা আমরা কতটুকু অর্জন করতে পারলাম এবং কতটুকু বিসর্জন বা হারালাম, এ নিয়ে আজকে আমাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ চিন্তা করতে হবে। কারণ এই রমাদান শুধু রমাদান নয়, এই রমাদান হচ্ছে প্রতিযোগিতার মাস। এই প্রতিযোগিতার যারা বিজয়ী তারা আল্লাহর মহানৈকট্য জান্নাত তারা পুরস্কার পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর যে এই রমাদানের প্রতিযোগীদের মধ্যে যেই প্রতিযোগী হেরে যায় তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। এই রমজান শুধু রমজান নয়, এই রমাদান মানুষের জীবনে একটা পরিবর্তনের এবং জীবনকে সুন্দর করে সাজানোর, পরিবারকে সাজানোর, সমাজকে সাজানোর, ধনী গরিব উঁচু নিচু সবার সাথে চলার মতো একটা সেতু বন্ধন এবং কার সাথে কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, কোথায় কতটুকু কি করতে হবে, তার চূড়ান্ত শিক্ষা এই রমাদান। এই রমজান আমাদের মাঝখান থেকে আজকে বিদায় নিচ্ছে। এই রমজানের শিক্ষা আমরা কতটুকু অর্জন করেছি এবং কতটুকু আমরা ধরে রাখতে পারবো, এ বিষয়ে আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। এই রমজান এত গুরুত্বপূর্ণ একটি মাস, এত অর্থবহ একটি মাস, যেই মাসকে গুরুত্ব না দেওয়া দুনিয়া এবং আখিরাতকে হারানো। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলি আদরাকা রমাদানু ফালাম ইউগফার লাহু। আল্লাহর নবী বলছেন, যারা পবিত্র মাহে রমজান পেল, এরপরেও তারা গুনাহ মুক্ত হতে পারল না, নিজেদের জীবন থেকে গুনাহকে ফেলে দিতে পারল না, গুনাহ থেকে পাপ থেকে বাঁচতে পারল না, পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারল না, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর নবী বলেছেন, রমজানের শিক্ষাকে কাজে না লাগানো এবং এই রমজানে যদি গুনাহ মুক্ত না হতে পারলো কেউ, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হয়ে গেছে। নাউযুবিল্লাহ। অত্যন্ত জটিল কথা। কারণ রমজানে আমরা কি পেলাম, কি হারালাম, আমরা কি সুযোগ পেয়েছিলাম, একটু চিন্তা করুন।
আমরা প্রথমেই সুযোগ পেয়েছিলাম, ক্ষমার সুযোগ পেয়েছিলাম। আমরা সুযোগ পেয়েছিলাম কি? তাকওয়া অর্জনের জন্য। তাকওয়ার শিক্ষা বা তাকওয়ার শিক্ষা করার জন্য সুযোগ পেয়েছিলাম। আমরা কোরআনের সাথে সম্পর্ক উন্নত করার সুযোগ পেয়েছিলাম, কোরআনের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছিলাম, এবং আমরা দোয়া কবুলের সময় পেয়েছিলাম। সুবহানাল্লাহ। এগুলো কি আমরা করতে পেরেছি? তাকওয়া কি আমি অর্জন করতে পেরেছি? রমজানের মূল শিক্ষাই তো হচ্ছে তাকওয়া, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে বলেছেন। বারবার আমরা বলছি, সবাই বলছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছি, যেভাবে তোমার পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম। উদ্দেশ্য একটাই, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। কি অর্জন করতে পারবে? তাকওয়া যেন তোমরা অর্জন করতে পারো। এই তাকওয়া অর্জনের জন্যই এই মাহে রমজানের গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার বা এখান থেকে আমরা সংগ্রহ করে আমাদের বাকি জীবন পরিচালনা করার সুযোগ পেয়েছিলাম। সেটা কি আমরা পেরেছি? গভীরভাবে চিন্তা করতে হবে। এই মাহে রমজানে তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা এই মাহে রমজান আমাদেরকে দিয়েছেন। এই সিয়াম নামক একটা বিশাল মহা ইবাদত আমাদেরকে দিয়েছেন, যেই সিয়ামটাকে একমাত্র আল্লাহ তাআলা নিজে বলেছেন তার জন্য। আমরা এই দুনিয়াতে বহু ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। এক কথায় মৌলিক ইবাদতের পাশাপাশি তার শাখা প্রশাখা যত প্রকারের ইবাদত আছে সব ইবাদত আমরা করি, আল্লাহর জন্যই করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য ওই অন্য যে ইবাদতগুলো আছে সেই মৌলিক ইবাদতও তার নিজের মনে করেন না। একমাত্র সিয়ামকে, এই রমাদানকে, বা এই যে যারা সিয়াম রাখে, যারা সাইম, যারা রোজাদার, এই সিয়ামকে, রোজাকে বা সাইমকে আল্লাহ তাআলা নিজের বলে তিনি দাবি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলেছেন? আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সন্তান দুনিয়াতে যত প্রকারের ইবাদত করে এটা তার নিজের জন্য করে, যদিও বান্দা আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য সবকিছু করে। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন আদম সন্তান দুনিয়াতে যত প্রকারের ইবাদত করে সব তার নিজের জন্য করে, একমাত্র সিয়াম বান্দা শুধু আমার জন্যই রাখে। সুবহানাল্লাহ। এই সিয়ামটা আমার শুধুমাত্র আমি আল্লাহর জন্য বান্দা খাস করে দেয়। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র এই সিয়ামটা শুধু আমার জন্যই বান্দা রাখে। আর এই সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে তাদেরকে প্রদান করব। সুবহানাল্লাহ। এই সিয়ামকে আল্লাহ নিজের বলে দাবি করেছেন। সুবহানাল্লাহ। এই সিয়াম এত গুরুত্বপূর্ণ সিয়াম, সেই সিয়ামটা কি আমার হয়েছে? সিয়াম রাখার যে পূর্ব শর্ত সেটা কি আমার জানা ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতু ফি আন ইয়াদা তুআমুহু ওয়া শারাবুহু। আল্লাহর নবী বলেন, মাহে রমজানে যে ব্যক্তি সিয়াম রাখে, সিয়াম রাখার পরে যে ব্যক্তি মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে পারলো না এবং সে অনুযায়ী আমলকে পরিত্যাগ করতে পারলো না, মিথ্যা বলা থেকে বিরত থাকতে পারলো না, মিথ্যা কর্ম থেকে
সে বিরত হলো না, ওই ব্যক্তির সারাদিন রোজা রাখা আল্লাহর কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। সিয়াম রেখেছে, সালাত পড়েছে, কিয়াম করেছে, তিলাওয়াত করেছে, সব কিছুই করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি সে মিথ্যা পরিত্যাগ করতে না পারে এবং মিথ্যা আমল পরিত্যাগ করতে না পারে, যেটা আল্লাহ এবং তার রাসূল থেকে যে আমল স্বীকৃত নয়, ওইখান থেকে যদি বিরত হতে না পারে, তাহলে তার রোজা রাখা না রাখা আমার কোনো যায় আসে না। বলি নাউজুবিল্লাহ। এত বড় গুরুত্বপূর্ণ সিয়াম, যেটা আল্লাহ তাআলা নিজের বলে দাবি করেছেন, ওই সিয়ামটাও হচ্ছে না যদি আমরা শর্ত সাপেক্ষে সিয়ামটা পালন না করি। এই সিয়ামটা আমরা কতদিন ধরে রাখবো? এই সিয়ামের শিক্ষা তাকওয়া আমরা কতদিন ধরে রাখবো? একটু ভাবতে হবে আমাদের। সিয়ামের মধ্যে আমরা সিয়াম রেখেছি, কিয়াম তারাবি সালাত আদায় করেছি, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে এসে আদায় করেছি, মসজিদে এসে কিয়ামুল লাইল করেছি, এবং কোরআন বেশি বেশি তেলাওয়াত করেছি, আমরা বেশি বেশি দান সদকা করেছি, আমরা মিথ্যা থেকে বিরত থেকেছি। এই যে অর্জনগুলো আমাদের হয়েছে, এই অর্জনগুলো কতদিন পর্যন্ত আমরা ধরে রাখবো সে কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন কি, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটি মাস তোমরা যে অর্জন করলে, তোমরা যে শিক্ষা গ্রহণ করলে, এই শিক্ষাকে তোমরা ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত রাখবে, সুপ্রতিষ্ঠিত রাখবে, যতদিন পর্যন্ত তোমাদের মরণ না হয়। সুবহানাল্লাহ। আমরা যেটা অর্জন করি, আমরা তাকওয়া অর্জন করি, আমরা সালাত আদায় করি, আমরা নফল সিয়াম রাখি, আমরা তিলাওয়াত করি, এগুলো আমরা যেটা রমজানের মধ্যে আমাদের বহুগুণে বৃদ্ধি পায়, সেটা আমরা কতদিন পর্যন্ত আমরা সেটা চালু রাখবো বলেন তো? যতদিন পর্যন্ত আমার মৃত্যু না হবে, আমার মরণ না হবে, ততদিন পর্যন্ত এই অর্জনকে, এই শিক্ষাকে আমার জীবনে ধরে রাখতে হবে। আমরা যারা ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামটাকে শুধুমাত্র তাকওয়ার জন্য বাছাই করেছেন। তাকওয়া যদি কেউ অর্জন করে, কেন তাকওয়া অর্জন করতে হবে? কারণ যার ভিতরে তাকওয়া নাই, তার কাছ থেকে কোনো কিছু আল্লাহ কবুল করেন না। সূরা আল মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেবলমাত্র যারা মুত্তাকি তাদের কাছ থেকেই তাদের আমলগুলো আমি আল্লাহ গ্রহণ করে থাকি। সুবহানাল্লাহ। এটা হাবিল কাবিলের কথা। হাবিল তার কাবিল বদ বা পাপী ভাইকে বলেছিল, ভাই তুমি কুরবানি করেছো, ওয়াতুলু আলাইনা বাবনা আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক। কুরবানি তুমিও করেছো আল্লাহর হুকুমে, আমিও করেছি, তো তোমারটা কবুল হয়নি, এটা তোমার কোনো ত্রুটি ছিল, সেজন্য তো আমি দায়ী নই। কারণ হলো আল্লাহর নবী বলছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আরে তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে, অর্থাৎ বুকের দিকে, হৃৎপিণ্ডের দিকে 3 বার ইশারা করেছেন। অন্তরে হচ্ছে তাকওয়া। কোথায়? অন্তরে। কারণ হলো হাবিল যখন আল্লাহর কাছে কুরবানি উৎসর্গ করলো, পেশ করলো, হাবিল তার সে যে বকরি চালাতো, সে যে পশুপাল চালাতো, ওইখান থেকে যেটা সুন্দর, যেটা ভালো, ওইটা আল্লাহর রাস্তায় সে উৎসর্গ করেছিল। আল্লাহর রাস্তায় সে কুরবানির জন্য তিনি হাজির করেছিলেন। পক্ষান্তরে যে কাবিল পাপী, তার অন্তর ভালো ছিল না, সে মনে মনে চিন্তা করলো,
এই যে আমি যে শস্য, আমি যে কৃষি কাজ করি, এই কৃষি কাজে আমি পারদর্শী। এখান থেকে কৃষি দানা আল্লাহ তো খান না, আল্লাহ তো নেন না, এগুলো তো পুড়েই যাবে। অতএব এগুলো ভালোটা দিয়ে কি হবে, ওইখান থেকে যেটা মন্দ, যেটা উচ্ছিষ্ট, সেখান থেকে কিছু বাছাই করে আল্লাহ রাস্তায় কোরবানি পেশ করেছিলেন। প্রথমে কি মনের ভিতরে কি গলত। এই জন্যে আল্লাহ নবী বলেছেন তাকওয়া হচ্ছে কোথায়? বুকে, অন্তরে। তাকওয়া এখানে। অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ওইখান থেকে আল্লাহ তাআলা কোনো কিছু কবুল করবেন না। হাবিল সেটাই বলেছিল, ভাই তুমি কোরবানি করেছো, আমিও কোরবানি পেশ করেছি, আল্লাহ আমারটা কবুল করেছে, তোমারটা কবুল করে নাই, এটা আল্লাহর ইচ্ছা। হয়তো তোমার সেই পেশের মধ্যে, কুরবানির মধ্যে কোনো ত্রুটি ছিল, এই জন্য আমি তো দায়ী না। তখন ওই কাবিল কি করেছিল, আরো বেশি রাগান্বিত হয়ে গেছে, এমন বলেছিল কি, ক্বালা লাআকতুলান্নাক, ক্বালা লাআকতুলান্নাক, আমার কুরবানি কবুল হয়েছে না, এমনি জ্বালাই বাসি না, আবার তুমি আমাকে কাটা গায়ে নুনের ছিটা দাও, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলেছিল, ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে যত প্রকার আমল আছে তার মধ্য থেকে যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, তাদের আমলগুলোই আল্লাহ কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি তাদের আমল আল্লাহর কাছে গৃহীত হয়, তাদের আমল আল্লাহ কবুল করেন। যারা মুত্তাকি নয়, যাদের অন্তর ভালো নয়, যাদের অন্তরের ভিতরে আছে পাপ আর পাপ, ওই সমস্ত ইবাদত আল্লাহ কবুল করবেন না। সিয়াম রেখেছি, কিয়াম করেছি, সাধ্য মতো দান করেছি, যাকাত দিয়েছি, কেউ কেউ উমরা করেছি, আবার কেউ কেউ ইতিকাফ করেছি, এবং আমরা সারা রাত বলে তিলাওয়াত করেছি। তারপরেও দেখা যায় অন্তরের মধ্যে আছে কি, হিংসা আর হিংসা। কি আছে? হিংসা, বিদ্বেষ, অহংকার এবং তাকাব্বুরি আছে, গীবত, পরচর্চা, পরনিন্দা, এই সমস্ত সব যদি থাকে, তাহলে আমার এই সিয়াম, আমার এই কিয়াম, আমার এই তিলাওয়াত কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাই ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই রমজানে তোমরা যা শিক্ষা অর্জন করলে, যতটুকু তাকওয়া অর্জন করলে, এই তাকওয়ার আলোকে তুমি 11টা মাস চলবে। আবার যদি তুমি সিয়াম পেয়ে যাও, ততদিন পর্যন্ত তুমি এটা চালু রাখো। আবার যদি সিয়াম পেয়ে যাও, ওইখান থেকে তুমি আবার শুরু করো। আর যদি তোমার জীবনে তুমি সিয়াম আর না পাও, তাহলে তোমার জীবনের প্রত্যেকটা সিয়ামকে তোমার নিজের জীবনের শেষ সিয়াম মনে করে, ওইখান থেকে তাকওয়া অর্জন করে তুমি মৃত্যু পর্যন্ত তোমার এই আমলটাকে তুমি প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করতে হবে। কেন? কারণ তাকওয়াবাসীদের জন্য আল্লাহ কি রেখেছেন, যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাদের জন্য কি রেখেছেন শুনেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাদেরকে ডাক দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আসো তোমার রবের ক্ষমার দিকে। তোমার রব তোমাদেরকে ক্ষমার দিকে আহ্বান করছে, ডাকছে। তুমি কি জীবনে বহু ভুল করেছো, বহু গুনাহ করেছো, তামাম দুনিয়াতে তোমার শুধু গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। এত পাপ থাকা সত্ত্বেও তোমার প্রভু, তোমার রব তোমাকে ডাকছে, তোমাকে তোমার জীবন থেকে গুনাহকে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি ওই আল্লাহর আহ্বানে সাড়া দেয়, গুনাহ থেকে মাপ চায়, তওবা যদি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, যদি ক্ষমার দিকে আসতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন কি? জান্নাত। যেই জান্নাতের প্রশস্তর হলো, যা সাধারণ নমুনা হলো আকাশ থেকে জমিন পর্যন্ত, আকাশ পৃথিবী সমান। সুবহানাল্লাহ। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আরদ মানে কি? জমিন। সামা মানে কি? আকাশ। যার প্রশস্ততা হচ্ছে কি? আসমান এবং জমিন সমান বা তার চেয়ে বেশি প্রশস্ত। জান্নাত আল্লাহ
রেডি রেখেছেন কাদের জন্য? মুত্তাকিন। উইদ্দাতুল লিল মুত্তাকিন। আর এই সমস্ত জান্নাত, মহাজান্নাত, এত মহা প্রশস্ত জান্নাত, অট্টালিকা, মন খুশি করার মতো জান্নাত আল্লাহ রেডি রেখেছেন, তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহর এই পৃথিবী সাজানো, যারা মুত্তাকি তাদের জন্য জান্নাত সাজানো, যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহ তাআলার অপেক্ষমান। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি আল্লাহর ভাবনা তাদেরকে নিয়া, যারা মুত্তাকি আল্লাহর চিন্তা তাদেরকে নিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই যে পবিত্র মাহে রমজানে আকাশের দরজা খুলে দিয়েছিলেন, রহমতের দরজা খুলে দিয়েছিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছিলেন, এবং জান্নাতের সব কটি দরজা খুলে দিয়েছিলেন। এবং এই যে রোজাদার যারা তাকওয়া অর্জনকারী, তাদের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিন দুর্গন্ধ হিসাবে নেন নাই, এটা মিশকে আম্বরের চাইতে সুগন্ধ হয়ে আল্লাহর কাছে ফিরে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই যে আকাশ, এই পৃথিবী এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন কেন? এই মুত্তাকিনদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা মুত্তাকি, আল্লাহর চিন্তা, আল্লাহর ভাবনা, আল্লাহর যা কিছু আয়োজন সব কিছুই মুত্তাকিনদের জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি কিভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন সূরা আল ইমরানে, কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুর কাছে সারেন্ডার করো না, এবং তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা, যতক্ষণ পর্যন্ত, ওয়া আনতুম, তোমরা মুসলিমুন, মুসলিম না হও। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে নিয়ে আল্লাহর কত চিন্তা, আল্লাহর কত সুধারণা, আল্লাহর কত আয়োজন। সুবহানাল্লাহ। মুত্তাকিনদেরকে আল্লাহ বলছেন, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় মানে কি? আল্লাহর ভয়ের অর্থ কি? আল্লাহর ভয়ের অর্থ হলো আল্লাহর বিধিবিধান, আল্লাহর শরীয়তকে, আল্লাহর হুকুমকে জীবনে যথাযথভাবে মেনে চলা, আল্লাহর আনুগত্য করা। আল্লাহর আনুগত্য করা অর্থ হলো কোন সময় আল্লাহর নাফরমানি করা যাবে না, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভুলে যাওয়া চলবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কখনো নিরাশ হওয়া যাবে না, আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে হবে, কখনোই অকৃতজ্ঞ হওয়া যাবে না। যাবে? অকৃতজ্ঞ হওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন লাইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও, লাযিদান্নাকুম, তোমাদেরকে নিয়ামত আমি আরো বেশি বাড়িয়ে দেব, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও, যদি অস্বীকারী হও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তির জন্য আমি রেডি রেখেছি, তোমাদেরকে আমি শাস্তি দিব, তোমাদেরকে আমি অনেক কঠিন শাস্তি দিব। অতএব তুমি চিন্তা করো তুমি কোনটা বেছে নিবে। যদি শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি অকৃতজ্ঞ হও, অস্বীকার করো, তাহলে তোমাদেরকে আযাব দিব, গজব দিব, তোমাদেরকে শাস্তি দিব। তুমি কোনটা বেছে নিবে? তুমি নিশ্চয়ই আমি আযাব দিবই দিব। অতএব তুমি নিজেই চিন্তা করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাক্কা তুকাতিহি, আগে বলেছেন ইত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে তাকে ভয় করা উচিত। আল্লাহ যত বড়, তার ভয় হবে তত বড়, তার চিন্তা, মানুষের চিন্তা হবে অত বড়। যদি কাউকে প্রশ্ন করা হয় আল্লাহ কেমন, বলতে হবে আল্লাহ আল্লাহর মতো। কারণ আল্লাহ কত মহান, এটা আল্লাহ ছাড়া তার পরিধি কেউ বলতে পারবে? এই জন্য আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, এবং তোমরা মৃত্যুবরণ করো না,
মৃত্যুর কাছে সারেন্ডার করো না। কতক্ষণ পর্যন্ত? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী না হও। সুবহানাল্লাহ। মুসলিম আত্মসমর্পণ কখন করা হয়? যখন আল্লাহর সিদ্ধান্তকে চূড়ান্ত ভাবে নিজের জীবনে বাস্তবায়ন করে, পরিবারের জীবনে বাস্তবায়ন করে, সামাজিক জীবনে বাস্তবায়ন করে। শুধু নিজেকে নিয়ে পড়ে থাকলেই এটাকে তাকওয়া বলে না, এটাকে আল্লাহর আনুগত্য বলে না। যদি হতো তাহলে আল্লাহ শুধু বলছেন কু আনফুসাকুম, তুমি বাঁচো, এতটুকু বলাই যথেষ্ট ছিল, আর এটুকু বলার প্রয়োজন ছিল না। ওয়া আহলিকুম নারা, তোমার আহালকে বাঁচাও। এজন্যে আমরা নিজেরা যেমন সিয়াম রেখেছি এবং কিয়াম করেছি, দান সদাকা করেছি, তিলাওয়াত করেছি, এক কথায় এই রমজানে যে অর্জন আমরা করেছি, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের যারা অধীনস্থ, তাদেরকেও এই শিক্ষা আমাদেরকে দিতে হবে এবং তাদের কাছে এই শিক্ষা আমাদের ছড়িয়ে দিতে হবে এবং আমার নিজের জীবন থেকে আগে শুরু করতে হবে। কেননা ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনো, হে নবী তুমি শুনো, তোমার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে তোমরা আখিরাতের ভয় দেখাও, আল্লাহর ভয় দেখাও, আল্লাহর পথে তোমরা তাদেরকে দাওয়াত দাও। সুবহানাল্লাহ। এই জন্যে অত্যন্ত জটিল কথা, কি পেলাম, কি অর্জন করলাম? রমজান বিদায় নিচ্ছে, মেহমান আজকে বিদায় হয়ে যাচ্ছে, এতে আমাদেরকে অনুতপ্ত হওয়া উচিত। আহা, মাগফিরাত, রহমত, নাজাত, এই সকল বাণী আমাদের সামনে তো এসেছিল। সুবহানাল্লাহ। এই রহমত আমরা কতটুকু প্রাপ্ত হয়েছি? আমরা কতটুকু ক্ষমা পেয়েছি? আমরা নাজাতের কতটুকু আশা আমরা রাখি? এই চিন্তা আমাদের করতে হবে। এই চিন্তা যদি আমরা না করি, তাহলে দুনিয়া এবং আখেরাতে আমার মতো ব্যর্থ লোক আর একটাও নাই, আমার মতো হতভাগ্য আর একজনও নাই। এই জন্যে আমাদের উচিত হবে, রমজান বিদায় নিচ্ছে, আমাদের এই রমজান থেকে আমরা যে শিক্ষাটা নিলাম, যে 5 ওয়াক্ত সালাত একজন বিবেকওয়ালা, সে নারী হোক এবং পুরুষ হোক, সে যদি প্রাপ্ত বয়স্ক হয় এবং নামাজ বুঝার মতো বা ইসলামের বিধি বিধান বুঝার মতো বয়স তার হয়, তার উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন, এটা আমরা রমজানে অবশ্যই করেছি। আলহামদুলিল্লাহ। কেন করেছি? মহিলারা পর্যন্ত রমজান মাসে অনেক ভয় করে আল্লাহকে এবং চিন্তা করে, অনেক সময় স্বামীকে উপদেশ দেয়, সন্তানদেরকে উপদেশ দেয়, কি বলে যে রমজান মাস, এখানে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার রোজাটা হবে না। সুবহানাল্লাহ, কত সুন্দর উপদেশ। এরকম উপদেশ মহিলারা পর্যন্ত দেয় এবং তারা নিজেরা ওইটা পালন করে। এই আদেশটা রমজানের পরেও চালু রাখতে হবে। এই রমজানের মধ্যে আমি তারাবির মধ্যে বা আমি ইশারের সলাতে অথবা রাত্রিতে যখন আমরা জাগরণ করেছি এবং ফজরের সলাতে যে মুসল্লিগুলি যদি আমরা যারা যতটুকু পেয়েছি, এগুলো যদি আমরা রমজানের পরেও পাই, তাহলে বোঝা গেল যে রমজান থেকে যে আমরা অর্জন করেছি এটা ঠিক আছে। আর যদি এটা একেবারে কমে যায়, তাহলে বোঝা যাবে যে যতটুকু কমে গেছে ততটুকু আমরা বিসর্জন দিয়েছি, আমাদের অর্জন হয় নাই। বুঝতে পারলেন? এটা ধরে রাখতে হবে। রমজানে কি করেছি? অকাতরে আমরা দান করেছি, ব্যয় করেছি না? করেছি তো। এই রমজানে আমরা সর্বশ্রেণীর মানুষ যে যতটুকু পারেছি সাধ্য অনুযায়ী, কেউ গোপনে কেউ প্রকাশ্যে, আমরা কি করেছি? আল্লাহর রাস্তায় কি করেছি? ব্যয় করেছি, দান করেছি না? কথা বলেন, করেছি কিনা? করেছি। তাহলে রমজান আজকে বিদায় নিচ্ছে, কালকে থেকে আগামী সপ্তাহ থেকে আমরা দান আর করব না, এরকম চিন্তা করা যাবে? কথা বলেন, করা যাবে না। যদি করেন তাহলে আপনার অবস্থা খুব খারাপ হবে। যদি কৃপণতা করেন তাহলে আপনার অবস্থা খুব খারাপ হবে।
এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের শেষ আয়াত 37 নম্বর আয়াতে বলেছেন। কি বলেছেন শুনুন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখাল ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা ওয়া ইন তাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শোনো, তোমরাই তো তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার পথে আল্লাহ রাস্তায় দান করার জন্য বলা হচ্ছে, অথচ তোমাদের মধ্যে অনেকেই দান করা থেকে বিরত রয়েছে এবং তারা কৃপণতা শুরু করে দিয়েছে। এই যে কৃপণতা শুরু করে দিয়েছে, এটা তার নিজের জন্য ক্ষতিকর হবে, নিজের ক্ষতি সাধন হবে। এটা তার নিজের উপরে সে কৃপণতা করছে। এটা তার দান করা, এটা নিজের কল্যাণে করে। দান না করা নিজের বিপদ নিজে ডেকে আনে। এটা তার নিজের জীবনে অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে। আল্লাহুল গানি, আল্লাহ হচ্ছেন ধনী ও মুখাপেক্ষী। আল্লাহ কি? অমুখাপেক্ষী। আল্লাহ রাস্তায় আমরা দান করি ঠিক, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দান করি ঠিক, কিন্তু এই দান কি আল্লাহ খায়? আল্লাহ নেয়? নেয় না। আপনার আমার মাঝেই বিতরণ হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্যেই আমরা ব্যয়টা করি। এই জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে তোমাদেরকে দান করার কথা বলালে তোমরা কি করো? মুখ ফিরিয়ে নাও। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে এটা তোমাদের নিজেদের জন্য অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে। নিজেদের অকল্যাণ হবে, নিজেদের কল্যাণ হবে না। নিজেদের হাতে নিজেই তোমরা নিজেদেরকে ধ্বংস করে ফেলবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে তোমরা ঠেলে দিও না। এখানে তাই বলেছেন যে তোমরা যদি দান না করো, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে আল্লাহ বলছেন যে এটা তোমরা নিজেদেরই ক্ষতি তোমরা নিজেরা সাধন করলে। আল্লাহুল গানি, আল্লাহ হচ্ছেন ধনী, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহর একটা চরম খাসিয়ত হচ্ছে, তার একটা বিশাল যোগ্যতা হচ্ছে, অর্জন হচ্ছে, তার স্বভাব হচ্ছে যে তিনি সকল মাখলুকের কাছে অমুখাপেক্ষী, চিরতরে কঠিনভাবে অমুখাপেক্ষী। কারো কাছে তিনি মুখাপেক্ষী নন। ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হচ্ছ মুখাপেক্ষী। আর মানুষের এবং এই দুনিয়াতে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সবাই আল্লাহর কাছে চূড়ান্ত ভাবে মুখাপেক্ষী। এটা থাকবেও। আল্লাহর যেটা অভ্যাস, আল্লাহর যে সিফাত গুণ, যে অমুখাপেক্ষী, এটা যে আল্লাহর গুণ, এই গুণ কোনোদিনও ক্ষতি হবে না, কোনোদিনও এদিক সেদিক হবে না। আর মানুষের অথবা এই মাখলুকের, এই সৃষ্টির যে চিরাচরিত একটা মহাগুণ, সেটা হচ্ছে মুখাপেক্ষী। চিরতরে সে মুখাপেক্ষী, সব সময় সে মুখাপেক্ষী থাকবে। জান্নাতে গেলেও মুখাপেক্ষী থাকবে, সেখানেও তার অবস্থা হবে আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল সৃষ্টি আল্লাহর কাছে চিরতরে, চিরঋণী, চির অমুখাপেক্ষী। ওয়া ইন তাওয়াল্লাউ ইয়াস্তাবদিল গায়রাকুম, তোমরা যদি দান না করো, আল্লাহর আদেশ মেনে না নাও, আল্লাহর হুকুম পালন না করো, তাহলে জেনে নাও, বুঝে নাও, আমি তোমাদেরকে বাদ দিয়ে অন্য জাতি, সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম, অন্য জাতি আল্লাহ আনয়ন করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন তাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তোমাদের স্থলে অন্য জাতি, ওদেরকে আমি নিয়ে আসব, যারা সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, অতঃপর তারা তোমাদের মতো হবে না। আল্লাহর হুকুম তারা যথাযথভাবে বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় দেখা যায় অনেক মানুষ করে রাগ কইরা বলে আর নামাজই পড়তাম না, রাগ কইরা বলে আর রোজাই রাখতাম না, রাগ করে বলে টাকা পয়সা হলে কি হবে, হজ করতাম না, এটা করতাম না, সেটা করতাম না। এই চিন্তা চেতনা নিয়ে সে পয়সা থাকে, সে মনে মনে চিন্তা করে না জানি কার কত ক্ষতি করে ফেললো। নাউজুবিল্লাহ। এরকম চিন্তা হয় না? হয় কি না? ওই মসজিদেই যেতাম না। আরে তুমি মসজিদে না আসলে আরো 10 জন আল্লাহ তাআলা পাঠাই দিবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা। কার কথা?
আল্লাহর কথা সূরা মুহাম্মদ আয়াত নম্বর 37। তুমি দেখো, ওয়াইন তাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কাওমান গায়রাকুম, তুমি মুখ ফিরিয়ে নিবে, নাও, তাতে আমার কি? তুমি যদি মুখ ফিরিয়ে নাও, তুমি যদি দান না করো, আল্লাহর হুকুম না করো, তুমি যদি নামাজ মসজিদে না পড়ো, তোমার সে কত ভালো ভালো মুসল্লি আমি মসজিদে পাঠিয়ে দেবো। তুমি তো 1 ওয়াক্তের মুসল্লি, তুমি তো 2 ওয়াক্তের মুসল্লি, তুমি 3 ওয়াক্তের মুসল্লি, 4 ওয়াক্তের মুসল্লি, কিন্তু আল্লাহ 5 ওয়াক্তের মুসল্লি মসজিদে পাঠিয়ে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। কার কথা? আল্লাহর কথা। সুম্মা লা ইয়াকুন আমসালাকুম, যেই মুসল্লিরা তোমার মতো এত নাফরমান হইতো না, তোমার মতো এত অহংকার হবে না, এত উগ্র হবে না, যেই মুসল্লি আল্লাহর কাছে অত্যন্ত বিনয়ী হবে, যেই মুসল্লি মসজিদের কোনো ক্ষতি করবে না, মানুষের কোনো ক্ষতি করবে না, যেই মুসল্লি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমি বলিনি। অতএব আমি যদি কোনো কিছু করি আমার কল্যাণ হবে, ভালো করলে আমার কল্যাণ হবে, আর যদি খারাপ করি আমার অকল্যাণ হবে। আমি যদি কারো ক্ষতি করি আমার ক্ষতি আল্লাহ করবে। আমি যদি কারো মায়ের সন্তানের ক্ষতি করি আমার সন্তানের ক্ষতি আল্লাহ করবে। আমি যদি কোনো মানুষের রিজিক কেড়ে নেই তাহলে আমার রিজিক আল্লাহ কেড়ে নেবে। এটা আল্লাহর ওয়াদা। অতএব চিন্তা থেকে ফিরে আসতে হবে, কঠিন সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন বান্দা তাদের কথা বলে, এটা কথা বলে শেষ করে দিচ্ছি। মুমিনদের সবচেয়ে বড় অর্জন বা উপাধি, তাদের যে গুণ, সেই গুণটা ওই সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত। এটা কি বলছেন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যি ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাযীনা, যারা ইনফিকুনা আল্লাহর রাস্তায় ব্যয় করে, ফিস সাররাই সচ্ছল অবস্থা, ওয়াদ দাররাই অসচ্ছল অবস্থায়, ওয়াল কাযিমিনাল গায়জ এবং রাগকে ক্রোধকে দমন করে, একেবারে নিজেই নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস মানুষের ভুল ত্রুটি মার্জনা করে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। এরকম মুহসিন বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন, বলি সুবহানাল্লাহ। এখানে একটা হাদিস ছোট্ট আকারে বলেই খুতবা শেষ করে দিচ্ছি। এই যে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে, এইখান থেকে একটা রিকশাওয়ালাও দান করা থেকে বাদ পড়বে? কথা বলেন, পড়বে? পড়বে না। রিকশাওয়ালাও এবং দিন মজুর, যে দিন আনে দিন খায়, ওই ব্যক্তিও দান করা থেকে বিরত থাকতে পারবে না। যদি সে আল্লাহর ভালোবাসা পেতে চায়, মুহসিন বান্দা হতে চায়, তাহলে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, সচ্ছল অসচ্ছল। আল্লাহ নবীর কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন দান গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে বেশি মূল্যবান এবং উল্লেখযোগ্য? বললেন, ওই দান যেই দানের মধ্যে তোমার বড়লোক হওয়ার কি থাকে, আকাঙ্ক্ষা থাকে, এবং গরিব হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, এবং তোমার লোভ থাকে। ওই সময়ে দান করলে ওইখান থেকে দেখবেন মানুষ টাকা পয়সা কি করে, জমা করে রাখে। যদি কেউ চায়, এখান থেকে দেওয়া যাবে না, এখান থেকে দেওয়া যাবে না, এটা হিসাবের টাকা, এটা হিসাবের টাকা, এটা হিসাবের, এটা মাপা, এটা উন্মুখ, এটা বিক্রি করার, এটা ওইটা, এটা অনেক কিছু কয় না? কথা বলেন, কয় কিনা? কয় তো। এই জন্য ওই সময় যদি ওই বান্ডিল থেকে আপনি দান করতে পারেন তাহলে আপনার জীবন সফল দুনিয়া এবং আখিরাতে। আমি বলিনি, আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়জ, এই কথা বলে শেষ করে দিচ্ছে, যারা রাগকে ক্রোধকে নিয়ন্ত্রণ করে দমন করে, কিয়ামতের মাঠে হাশরের ময়দানে, আবু দাউদের একেবারে সহিহ হাদিস 4777 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, যারা রাগের মুহূর্তে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে, রাগ করার সামর্থ্য আছে, শক্তি আছে, অনেক অঘটন ঘটানোর মতো সক্ষমতা শক্তি তার আছে, এরপরেও যারা নিজের রাগকে দমন করে নিয়ন্ত্রণ করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ না, তামাম দুনিয়ায় যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, সবার সামনে তাকে ডেকে আনবেন, সম্মানের সাথে ডেকে আনবেন, আনার পরে বলবেন,
তুমি বড় বাহাদুর, তুমি বড় বীর, তোমার জন্য এই যে দেখো হাজার হাজার হুর, তোমার যাকে খুশি তুমি স্ত্রী হিসাবে তাকে বেছে নাও, বলি সুবহানাল্লাহ। হুর, আরে মহিলার জন্যই তো দুনিয়াতে খুন খারাপি কত কিছু প্রতিযোগিতা, এইটা করলে আমার এইটাকে পাইতেই হবে, ওরে স্যার আমি বাঁচবো না, ওরে বিয়ে করতেই হবে, ওরে আমাকে নিতেই হবে, ওরে আমার করতেই হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন প্রতিযোগিতা নয়, বরঞ্চ মহা আয়োজনের মধ্যে দিয়ে, মহা সমাজের মধ্যে দিয়ে তাকে ডাকবেন, বলবেন যে তোমার যাকে খুশি তোমার স্ত্রী হিসাবে বেছে নাও, তোমার সঙ্গী হিসাবে বেছে নাও, বলি সুবহানাল্লাহ। আরে রাগ করে আপনি একজনকে ঘুষি মাইরা আপনি বড়লোক হতে পারেন নাই, আপনি বাহাদুর হতে পারেন নাই, বরঞ্চ আপনি যদি মারার সক্ষমতা থাকা সত্ত্বেও মায়ের খান, ধৈর্য ধরেন, তাহলে আপনি বড় বীর, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের শিক্ষা অর্জন যা করেছি এটাকে আমাদের মৃত্যু পর্যন্ত আমরা যেন ধরে রাখতে পারি, আল্লাহ সেই তৌফিক, সেই সক্ষমতা আমাদের সবাইকে দান করে, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।